বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, সবাইকে গুড মর্নিং। তো অনেকদিন তোমাদের সাথে এরকম ভিডিও দেওয়া হয় না। দোকানে আসছি, সারাদিনে কী করছি সেগুলো তো ভিডিও দেওয়া হচ্ছেই না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা যাক। তো যাই হোক, আমি চলে এসেছিলাম দোকানে এসে ইন্ট্রো ভিডিওটা করে নিলাম, কারণ এটা করা হয়নি। আর টুকটুক করে আমি ভিডিও করার চেষ্টা করছি, যেহেতু এত মানে নিমন্ত্রণ বাড়ি, মামার বাড়ি, জ্যাঠার বাড়ি, বাপের বাড়ি, এত মানে জায়গা, ঘোরার জায়গা হয়ে যাচ্ছে যে মাঝখানে পরে আমার ভিডিও বানানোই হচ্ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের বিপত্তারিণী পুজো। তো কে বিপত্তারিণী পুজো দিচ্ছ সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আমি তো আজকে করতে পারলাম না বিপত্তারিণী পুজো, কারণ আমার একটা ছোট্ট পুচকি হয়েছে, মানে আমার নয়, সরি, আমার ভাসুরের একটা ছোট্ট মেয়ে হয়েছে। তো তার জন্য আমি তো করতে পারলাম না। এবার আমাদের গায়ে আঁতুর বলে। তো তোমরা কে করছো সেটা কিন্তু জানিও। তো আমি তো খুবই এক্সাইট ছিলাম যে এবার আমি করব বিপত্তারিণী পুজোটা, কিন্তু ভাগ্যের চক্করে এবার আমার হলো না। সামনেবার অবশ্যই করব, তার সাথে তোমাদের ভিডিওটাও শেয়ার করব। কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। তো কি লাগে, কি করতে হয়, সেগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি, প্রথম দিয়ে লাস্ট অবধি। এবছর তো করা হলো না, সামনের বছর অবশ্যই করব। তো ভালো থেকে সুস্থ থেকো, ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো। অনেকক্ষণ বসে বসে আমি হয়ে গেছিলাম বোর, আর একদমই ভালো লাগছিল না। আজকে তেমন বেচাকেনাও হচ্ছিল না, আর গরম এত বিচ্ছিরি ছিল তো কি বলবো। আর তারপরে ইসলাম এই নতুন শাড়িটা পরে প্রচণ্ড গরম লাগছিল নতুন শাড়িটা পরে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছিলাম শাড়িটা কেমন লাগছে দেখতে, কমেন্টে জানিও। তো ফাইনালি অনেকক্ষণ দোকানে বসার পরে ভাবলাম এবার চলে যাওয়া বাড়ি। আর এতটা রৌদ্র ছিল আজকে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রচুর রৌদ্র ছিল, প্রচুর মানে প্রচুর। আর একদম ভালো লাগছিল না। দোকানে 1টা-1:30 অবধি থাকার পরে দোকানটা বন্ধ করার সিদ্ধান্ত নিই আমি, আর ভালো লাগছিল না। তো ফাইনালি করে নিয়েছি দোকান বন্ধ করে, এখন বাড়ি চলে যাব। তো ভালোভাবে লক করে নিচ্ছি, লকটা ঠিকঠাক করেছি কিনা সেটাই ভালোভাবে দেখে নিচ্ছি। তো আর আজকে এত গরম যে কেন পড়লো কে জানে। আজকে অনেকেই উপোস আছে, যদি এত গরম পড়ে তারা তো দুর্বল হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম বসে বসে। তো ফাইনালি আমি লক করা কমপ্লিট, এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একটু মন্দিরে পুজো হচ্ছে এই টাইমে, তো একটু নমস্কার করে যাব ভেবেছি। তো চলো যাওয়া যাক। আর কি রোদ্দুর তোমরা দেখতেই পাচ্ছ। তো কোনো দিকে না তাকিয়ে চলে গেলাম সোজা মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে গিয়ে ভগবানকে করে নিলাম নমস্কার। তো দেখতে পাচ্ছে ভক্তরা কত ভিড় করেছে মন্দিরে এসে। এইটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির, পাশাপাশি দুটো মন্দির আছে, এই মন্দিরটা বেশি ভিড় হয়েছে। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখো কত রৌদ্দুর আজকে 1টার সময়। আর ফাইনালি সাঁকো দিয়ে যেতে যেতে দেখো আমি কত জিনিসপত্র কেচে মেলে দিয়েছিলাম, এগুলোকে একে একে উঠিয়ে নিয়ে যাব ঘরে। তো চলো একে একে উঠিয়ে নিয়ে যাই, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখে দেখে চেক করে নিয়ে যাব। তো তার জন্য দেখো উল্টে পাল্টে দিচ্ছি, এগুলো শুকিয়ে যায়নি। তো একে একে উঠাচ্ছি। বেশি মানে শুকিয়ে গেলে যেন টান হয়ে যায় আর জিনিসপত্রগুলো রং চটে যেতে লাগে। আর এখানে আমার শাশুড়িমা পরে ঘুমাচ্ছে। তো ফাইনালি জামা প্যান্টগুলো রেখে এবার দেখো গরমে আমি ঘেমে পুরো চান হয়ে গেছি। আজকে এত বিচ্ছিরিভাবে গরম পড়েছে কি বলবো তোমাদের সাথে। তো ভালো লাগছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে উঠেই চলে যাচ্ছি দোকানে বেশিক্ষণ বসিনি, চলে এসেছিলো মিলন। তো তারপরে আমি চলে যাচ্ছি বাড়ি। তো দেখো কতটা অন্ধকার আজকে। তো ফাইনালি রান্নাবান্না আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, খেয়ে দিয়ে ডাইরেক্ট শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আরও এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।